ঈদ মোবারক। সো এটা ছিল ঈদের দিন সকাল। আমি ঈদের দিন সকাল সকাল উঠতে খুব বেশি পছন্দ করি। সো সকালে উঠে গিয়েছিলাম, দেন আব্বু নামাজ পড়ে এসে ঈদি দিয়ে দিয়েছিল। সো প্রথমে আব্বুর ঈদিটাই পেয়েছি, দেন ফ্রেশ হয়ে গিয়েছিলাম। বাট সকালবেলা হেভি কিছু পড়তে ইচ্ছে করেছিল না, তাই এটাই পড়েছি। দেন দেখতে পেলাম আম্মু সেমাই রান্না করেছে 3 ধরনের, দুধ সেমাই, লাচ্ছা সেমাই প্লাস জর্দা সেমাই। এরপর আমি রেডি হয়ে গেলাম। সো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট Hey সেকশনে। guys, Assalamu alaikum and hello everyone. It's me Tanveen Hossain Jessica from Mama's Girl Jessica. So কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। আর সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই বেশি বেশি করে ঘুরবেন, ফিরবেন, খাবেন আর এনজয় করবেন। সো আমার সাথেই থাকুন, আমি কি কি করছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দিস ইজ মাই সেকেন্ড লুক অফ দ্য ঈদ। সকালবেলা একটা সিম্পল ড্রেস পরেছিলাম বিকজ অনেক লেজি লাগছিল, বাট এখন একটু রেডি হয়েছি। গাইস এখন বাজছে 1:30, দুপুর 1:30, আর রাহাত এসেছে আধা ঘন্টা আগে। আমি এতক্ষণ ওর উপর অনেক রাখছিলাম বিকজ ও অনেক দেরি করে এসেছে। 1টা বাজে বউয়ের সাথে দেখা করতে আসার সময় বলেন, তাও এখন একটু রাগটা কমছে বিকজ ও একটু রাগটা থামানোর চেষ্টা করেছে। তাই ঈদের দিন আর ভাবলাম আর রাগ নাই করি। তো I'm happy right now. এই যে আসছে অভদ্র ছেলে। ঈদ মোবারক। এত লেট করে আসছো, পানিশমেন্ট দিব এখন? না, আমি কালকে সারা রাত ঘুমাসি নাই, অনেক ঘুম আসতেছিল। নামাজ পড়ে আইসা একটু ঘুমাচ্ছিলাম। বলুন সবাই ওকে কি পানিশমেন্ট দেওয়া যায় এত লেট করে আসার জন্য? এখন বউ মানুষ বুঝে কম, চিল্লায় বেশি, এটাই স্বাভাবিক। দুপুর যেহেতু হয়ে গিয়েছিল তাই লাঞ্চটা করে নিলাম আব্বুর সাথে বসে। আম্মু রান্না করেছিল বিফ রেজালা, তারপর রান্না করেছিল চিকেন রোস্ট, চিকেন রেজালা, মাটন রেজালা, সালাদ আর প্লেন রাইস। এগুলোই আম্মু রান্না করেছিল আর খাবারগুলো অনেক বেশি ইয়ামি হয়েছিল, লুকটা দেখতেই বোঝা যাচ্ছে। দেন জাফরিন চলে আসে। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়াও, এতগুলো খাওয়ার বুকে না, এগুলো টাকার বুকে। কার জন্য? তোমাদের বলতে চেয়েছিলাম তিনটাই। তোমার জন্য, জাফরিনের জন্য, রাহাতের জন্য। বসে আছে আর এই যে বানানোর সময় পেয়েছে তো। কালকে সারা রাত জেগে ভোরে। জেগে আমি এগুলো তৈরি করেছি। ঈদ মোবারক। তো জাফরিন আর আমি এবার অনেকগুলো ড্রেস ট্রেনিং করেছি, দেখুন তাকে বেশি সুন্দর লাগছে। ওকে না আমাকে মনে হচ্ছে আমার বড় আপু আর আমার ছোট বোন। আর কিছু বলেন? কে বলবে? আমি? হ্যাঁ, কিছু বলো। এটা ছিল আমার ঈদের মেইন ড্রেস, বাট আমি আনফরচুনেটলি এটার ভিডিও করতেই ভুলে গিয়েছি বিকজ রেডি হয়ে তাড়াহুড়ো করে আমার রাহাতের বাসায় গিয়েছিলাম সবার সাথে দেখা করতে। দেন মেহমান আসছিল আমাদের বাসায়, সবাই একের পর এক, তাই সবার ফুটেজ একটু একটু করে নিয়ে রেখেছি। আর এদিকে আমার ভাই অলওয়েজ শুধু ফান মুডেই থাকে, ও ভিডিও করতে পছন্দ করে না। বলো। ওই অনেক আসতে বলছি। ঈদ মুবারক। কেমন লাগছে? ঈদ মোবারক বলো সবাই। এইচএসসি। এত বড়ই নেই। আরে আমার ছেলের চোখটা কি হয়েছে? চশমা পর। চশমা দেওয়ার চোখে দেখছো কি হয়েছে? মেয়ে হয়েছে। নে চশমা পরা দাও। হ্যাঁ, কবে থেকে এরকম হয়েছে? 5 দিন। না ঈদ মোবারক।
এটা আমার বাড়িতে তো কিছু পাও কি কিছু পাও আমি আজকে ফোন লাগাইছি এই মাহাদি আজকে বুতে করব না আসো না এই যে আমি নাস্তা করে দাও একটা দিয়ে মাইস আসো আর এটা হচ্ছে আমার বোনের ছেলে, দুইজন সুন্দর মতো হাগ করছিল। এই যে খান আচ্ছা এই যে আমার দুলা ভাই এসে পড়েছে ঈদ মোবারক বলেন আর এই যেখানে ও থ্যাংক ইউ এটা কি নাকে আর দেয়ার মুখ দেন সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর ঈদের দিনের এই আড্ডাটাই সবচেয়ে বেশি স্পেশাল হয় আই থিঙ্ক সব কাজিনদের মধ্যেই, তাই না? ওরা এখন চলে যাচ্ছে বাই আবার এসো বাই বাই আর এবার যদি প্ল্যান ক্যান্সেল করে এই ভিডিও সাক্ষী তুমি এমন কথা বলতে না গুগল মাথায় পচা টিম মারা হবে। আমার মাহলাবিয়াটা অনেক পছন্দ করেছে সবাই, আর আম্মু বানিয়েছিল ডাবের পুডিং। ওকে গাইস আজকে হচ্ছে ডে 2 ঈদের আর এখানে দেখুন কে এসেছে। হ্যালো, ঈদ মোবারক বলো সবাইকে। ঈদ মোবারক। কেউ সালামি চাইতে আসবে না, সালামি চাইলে দিন মতো 0 টাকা ধরে দেবো। আমি টাকা দেই নাই সালামি 100 মিথ্যা কথা কইতে 500। আমি এখন বসে আছি, ও ঘুরে ফিরে আসলো আমাকে রেখে, দিস ইজ টু মাচ। সো আমি অনেক বেশি হার্ট ফিল ওরা করেছি। নিবে কে? ও বিয়ে করা শেষ, ওর জামাই ওরা নিবে, না হলে কেউ তোমার তো নিবে উচিত না। ছিল বোনকে বোনের জামাইকে নিয়ে ঘুরতে যাওয়া। আমি 0 টাকা নিয়ে গেছি। একা যাওয়াটা ঠিক হয়নি, আই এম টু মাচ আপসেট। কারো সালামি লাগবে দিয়ে নক দেন, দি সবাইকে সালামি দিবে, তাও আবার 1000 টাকা। ও সামনে না সাহিল জেলালের বার্থডে আসছে, সো ওর কাছ থেকে ট্রিটটা নিব। আমার টাকা দিতে হবে, না হলে নক দিন। ট্রিটটা নিতে হবে। 1000 টাকা দিবে। ও ইয়া আজকে একটু লেজিনেস ছিল, বাট আজকে ডে 2 ছিল, আজকে মমরা ফামুনিরা কোনো কামই করে নাই এই বুড়ি মাইয়া, আমি সব কাজ করেছি আজকে, দ্যাটস ওয়াই আমার কোনো কাম করে নাই। লেট হয়ে গিয়েছে। গাইস এখানে চলে এসেছে আমার ডিমি। তো সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। কালকে ও অনেক বিজি ছিল মেহমানদারি করতে করতে, দ্যাটস ওয়াই ঈদ মোবারক বলতে পারেনি, তাই না? Long time no হোয়াট ইজ দিস? জানি না। সালামিগুলো কার? আমার। দেখো কত ও ওয়াও গাইস আমাকে সাহিল এই মানি ব্যাগটা দিয়ে দিয়েছে, এখানে অনেকগুলো আর ইনকাম আছে ঈদের, না। তো এগুলো আমি এখন নিয়ে নিব। না এটা আচ্ছা এটা কোনো ক্লু থাকে না, তুমি হচ্ছে তোমার বড় বোন, আমি ওর ছোট বোন, তাহলে আমি পাবো এটা। আই ডিজার্ভ দিস। দুইজনে মিলে মিল বাটকে নিব, Half ঠিক half. আছে? হ্যাঁ হাফ হাফ। দেখি কত আছে, দিয়ে যাই। আমার ভোলা ভালা ভাই দে বাইর কর, দেখি কত টাকা আছে। দিতে চায় না, দেখেন দেখেন, ওয়াও এতগুলো টাকা দিয়ে দিলাম। আচ্ছা থাক যাই থাক হোক আমরা হাফ হাফ রাখবো না। থাক থাক দিয়ে We দে, don't care. ও নাহলে ডিপ্রেশনে চলে যাবে গাইস। ও মেন্টালি ডিপ্রেশনে চলে গিয়েছে মেয়ের Wait, টাকাগুলো নিয়ে। এদিকে আরেকটা টাকা আছে। সো ওকে দিয়ে দেই আর ফান না করি, না হলে একটু পর দেখা যাবে ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে মাথায় শক দেওয়ার জন্য, নর্মাল করার জন্য। এই এই যে দেখুন, এই যে দেখুন পাগলের লক্ষণ, এই যে এই নাও। থার্ড ডেতে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি, বাট এটা ছিল 4th ডে অফ ঈদ। সো এদিন ছিল মমের বাসায় দাওয়াত। দেন ঈদের 5th ডেতে দাওয়াত দিয়েছিল নানু বাসায়। সো আমরা নানু বাসায় লাঞ্চ করে বের হয়ে গিয়েছিলাম রাহাত, আমি আর জাফরিন একটু ঘুরতে। সেদিন যেহেতু ড্রাইভার ছিল না, তাই আমরা সিএনজি দিয়ে গিয়েছিলাম গুলশান লাফিং বুদ্ধায়। আজকে ফার্স্ট টাইম জাফরকে নিয়ে একটা ঘুরতে এসেছি। ফার্স্ট টাইম
এইখানে জাফরিন আর রাহাত দুইজন মিলে অনেক বেশি ফান করছিল আমাকে নিয়ে। দেন আমরা অর্ডার করে দিয়েছিলাম পাদ থাই নুডলস, যেটার যেটা ডেকোরেশনটা খুব বেশি সুন্দর ছিল, বাট ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। আর সাথে নিয়েছিলাম ম্যাঙ্গো স্টিকি রাইস, এটা অনেক বেশি আমি ছিল। দেন আমরা ঈদের 6th ডেতে গিয়েছিলাম উত্তরাতে। আব্বু সেদিন বলেছিল যে চলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি, তাই আমরা বের হয়ে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল উত্তরা দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে যাওয়ার, বাট উত্তরা যাওয়ার পর এত ঝুম বৃষ্টি নেমেছে যার কারণে রয়্যাল গার্ডেনে কল দিয়ে তারা রিজার্ভেশনটা নিচ্ছিল না, তারা কলটা রিসিভ করছিল না। দেন আমরা গিয়েছিলাম বাফেট লাউঞ্জ উত্তরাতে। সো সেখানে আমরা ডিনারটা কমপ্লিট করি। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছিলাম। আর আসার সময় অনেক সুন্দর বাতাস ছিল, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে। বাট কেরানীগঞ্জে কোনো বৃষ্টিই ছিল না, এটা দেখে আই এম লিটল বিট শকড, বাট এরকম হয়। যেহেতু উত্তরায় অনেক বেশি বৃষ্টি হয়েছিল, তাই এলিভেটেড এক্সপ্রেসে ওঠার পর অনেক সুন্দর বাতাস ছিল। আর এই বাতাসটা আমার কাছে খুবই বেশি পছন্দের, খুব মিষ্টি একটা বাতাস। সো এটাই ছিল আমাদের ঈদের ব্লগ। সো কেমন লেগেছে আপনাদের সবার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনাদের ঈদ কেমন কেটেছে তাও জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।